যে আমরা যাব সেই দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের হরিপুর প্যারোড দীপঙ্করের সেই ফার্ম, যেখানে আপনাকে সত্যি ভালো লাগাবে এবং ভালো কিছু দেখানোর জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম এর আগে অনেক ভিডিও দেখেছি। আর আজকের কিন্তু একেবারে সুন্দর করে ভিডিওগুলোকে নিখুঁতভাবে আপনাদের দেখাবো। এবং চলুন এবারে আমরা এগিয়ে যাই, এগোতে এগোতে দেখাবো আপনাদেরকে আর সেই সুন্দর একটা পরিবেশ যেটা এর আগেও দেখিয়েছি। আর ধীরে ধীরে এটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। তবে আজকের স্যারের সঙ্গে যাওয়া, আর যদিও কালবৈশাখীর একটা সময় রয়েছে, তবে এই পাখি এগুলো কিন্তু এখন ছাড়া রয়েছে দেখুন একেবারে। তবে স্যারকে আজকের মাইক্রোফোনটা স্যারকেই দিয়ে দেবো, কারণ আজকে যা বলবেন স্যার বলবেন, আর স্যারের সঙ্গেই মাইক্রোফোনটা দিয়ে দেওয়া, এরপরে আমি পরে বলবো। তো আচ্ছা, আগে পাখিটা দেখিয়ে দিই আপনাদের পাখিটা না দেখালে, যেটার জন্যই আসা। আর কিচ। আর স্যার কিন্তু আমাদের এর আগে খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলেছিলেন। তো আমরা এবার ধীরে ধীরে ঢুকছি। দেখুন এই ভেতরে ঢোকা মানে একটা আলাদা মুহূর্ত, আর সেই মুহূর্তটা আপনাদের একটু দেখিয়ে দিই, দেখে বুঝতে পারছেন। এই পাখিগুলো এত সুন্দর করে ডাকে, আর স্যারের সঙ্গে তো এর আগে আপনাদের দেখিয়েছিলাম, আজকেরও দেখাচ্ছি সেই একই পরিস্থিতি, কিন্তু পাখির সংখ্যা বেশ যথেষ্ট বেড়েছে। এরা দোল খাচ্ছে, দেখুন কীভাবে দোল খাচ্ছে। আর স্যারের কাছে পাখি রয়েছে। স্যার, এবারে শীতে পরে এবারে যেহেতু কালবৈশাখীর টাইম, পাখির সংখ্যা কি বেড়েছে? হ্যাঁ, পাখির সংখ্যা অনেকটা বেড়েছে। তবুও এখন যা দেখছেন এখনো 10%, 90% এখনো পর্যন্ত বাকি আছে। আসবে, প্রচুর রকমের পাখি থাকবে আমাদের এখানে, কালেকশন আমাদের বিভিন্ন রকম থাকবে। বলছি যে দেশ বিদেশ থেকে, শুধু রাজ্য থেকে নয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ এই ভিডিও দেখে, তারা কমেন্ট করে, তাদের কাছে এটা এত ভালো লাগে যে সুন্দরবনের প্রান্তিক এলাকা হরিপুরের এই জায়গায় এত সুন্দর একটা পরিবেশ গড়ে উঠেছে। সেখানে তো আপনাদের অবদান বলতে গেলে একেবারে কি বলবেন। হ্যাঁ, সব কিছুই এটা প্যারট দীপঙ্কর দিন্দা, ওনার সৌজন্য এবং ওনার অবদান এটা। তাই এরকম একটা প্রত্যন্ত অঞ্চল, সুন্দরবনের হরিপুর নামক একটা বঙ্গোপসাগরের তীরবর্তী এই যে একটা প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা চিন্তা ভাবনা, সেটা এখানে সারা পৃথিবীতে এই ছোট্ট একটা জায়গা হরিপুর, তাকে কিন্তু একটা জায়গা করে দিচ্ছে, পরিচিতি, পৃথিবীর মানচিত্রে পরিচিতিটা ঘটাচ্ছেন কিন্তু এই প্যারট দীপঙ্কর। দাদাকে তো ধন্যবাদ আমি আগেই জানিয়েছি, আপনাদের চ্যানেলের পক্ষ থেকে দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। এমনিতে কমেন্টস আছে আমাদের প্রচুর, অনেক দেশ থেকে, নানা দেশ থেকে, এমনিতে বাংলাদেশ থেকেও অনেক মানুষ আছেন এখানে। এছাড়াও আমাদের অল ওভার ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ এখানে আসেন। ইতিমধ্যে আপনারা হয়তো আমাদের ভিডিও যারা দেখেছেন দেখবেন, আমাদের ইউসুফ পাঠান যে ক্রিকেটার, আমরা রিসেন্ট একটা কলকাতা একটা পার্টিতে গেছিলাম, উনিও পাখি দেখেছেন, উনিও আমাদের খুব ভক্ত, আমাদের ভিডিও দেখেন, ওনার সঙ্গে কথা হলো এইসব বিষয় নিয়ে। এছাড়াও আমাদের হায়দ্রাবাদের কয়েকজন ক্রিকেটার এখানে এসেছিলেন। এছাড়া প্রচুর মানুষ আসছেন যারা বার্ড লাভার। হ্যাঁ। আচ্ছা, আমার এই দিকে একটু ঘুরিয়ে দিতে হবে ক্যামেরাটা, দেখছি দাঁড়ান স্যার, একটু ধরেন দেখি এরা আমাকে কি করছে। দেখুন এই দেখুন, যারা দর্শক দেখছেন, এরা আমি ঢুকে পড়লেই এরা যে আমাকে কতটা কি করে সেটা না দেখলে বুঝতে পারে না। কেউ কানে কামড় দিচ্ছে, কেউ আমার জামা ধরে টানছে, মানে এদের মজা আলাদা। আর আপনাদের জন্য সেই ভিডিওগুলো আমি তুলে ধরি, কারণ আমি যখন বেরিয়ে পড়ি তখন আপনাদের জন্য একদম নতুন করে ভিডিও, যে ভিডিওগুলো আপনাদের খুব সত্যি ভালো লাগবে। কারণ এই সুন্দরবনের প্রান্তিক এলাকায় আমরা এর আগেও ভিডিওগুলো দেখিয়েছিলাম। প্যারট দীপঙ্করের নাম না বললে তো হবে না, উনি আমাদের কাছে শ্রদ্ধাভাজন, এবং উনি আমাদের কাছে বলতে গেলে যে এক ধরনের কি বলা যেতে পারে, ওনাকে আমরা ওই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে দেখি না, ওনাকে আমাদের খুব দাদা ভাই হিসাবে দেখি, এবং ওনাকে সত্যি ভালোবাসি। কারণ ওনার ভালোবাসার জায়গাটা হচ্ছে এই পাখি, যেটাকে নিয়ে আজকের আমরা গর্ববোধ করি সুন্দরবনের প্রান্তিক এলাকায়। আমাদের স্যারও বললেন যে এই যে পাখিগুলোকে নিয়ে তিনি গর্ব করেন, এবং প্রান্তিক সুন্দরবনায় কি বলছে শুনুন। এই যে একটা কথা বলছে, দেখুন কথা বলছে, বলছে ভালো আছো? হ্যাঁ, ভালো আছে, তুমি ভালো আছো? হ্যাঁ বলে দিয়েছে, অর্থাৎ ভালো আছো বলে দিয়েছে। এর আগে দেখিয়েছিলাম, আর আমি একটু ঘুরে নিচ্ছি, স্যারের সঙ্গে তো আবার কথা হবে, এবং পাখিগুলো একটু দেখিয়ে দিই তাহলে। আর আমার কাছে কি বসে রয়েছে, কি হয়ে আছে, অর্থাৎ সব মিলিয়ে এই পাখির দেশে কিন্তু চলে এলাম। আর আপনাদেরকে বলবো, আপনারা অনেক বেশি করে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, যার ফলে এই ভিডিওগুলো আমরা করতে পারি। সুন্দরবনের প্রান্তিক এলাকা থেকে যারা আসেন তারাও যেমন দেখেন, দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে যারা আসেন তারাও দেখেন। আর আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। তার মধ্যে এই যে পাখির দেশে, পাখির জায়গাতে যারা প্যারট দীপঙ্কর হরিপুরের এই জায়গাটাতে যে একটা ফার্ম তৈরি করেছে, সেই ফার্মে এসে এর আগে আমরা ভিডিও দেখিয়েছিলাম, লাইভ দেখিয়েছিলাম। আজকে আমরা একটু ভিডিও বানাচ্ছি আপনাদের ভালো লাগার জন্য। দেখেছেন আমার কাঁধের উপরে ওরা বসে বসে মজা নিচ্ছে। আর এটা দেখুন,
এই দেখো ভালো আছো কথা তো মোটামুটি এটা বরাবর শোনা যায়, এটা শুনিয়েছি এর আগে। এই সব পাখিগুলো এখানকার নয় স্যার, আপনার কাছে এবার যাও, এবারে স্যার আমাকে দিন, আমি আপনার কাছে যাব স্যার। এই পাখিগুলো যেগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, এইগুলোর নাম যদি এটা একটু হচ্ছে দর্শকদের বলেন। এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে কাকাতুয়া, অনেক রকম কাকাতুয়া থাকে, তার মধ্যে এটা হচ্ছে ব্লু আইট কাকাতুয়া। আচ্ছা আচ্ছা এগুলো খুব শান্ত স্বভাবের হয়, খুব কথা বলতে পারে, খুব সুন্দর করে কথা বলে, শান্ত স্বভাবের এবং খুব মানে হিউম্যান অ্যাটাচ বার্ড। আর এটা হচ্ছে এই যে কথা বলছে, হ্যাঁ, হ্যাঁ। গালা কোকাটো, এটা গালা গালা কোকাটো এটাই বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এগুলো তো জানেন কোনোর গ্রুপের সানকনিউর আছে, হ্যাঁ একটা হচ্ছে রেড রেড সানও আছে, আপনার কাঁধে বসে আছে, এগুলোকে বলা হচ্ছে রেড সান। আচ্ছা আচ্ছা এগুলো আরো যত বয়স হবে ছোট এগুলো আরো আরো পুরো একদম রেড চলে আসবে, এগুলো পুরো রেড চলে আসবে। আচ্ছা আচ্ছা। এরকম প্রচুর কিছু দেখতে পাচ্ছেন, লাভ বার্ড দেখতে পাচ্ছেন। হ্যাঁ প্রচুর হ্যাঁ, প্রচুর, প্রচুর। এটা কোনোর গ্রুপের ওই কোনোর গুলো দেখতে পাচ্ছেন। এইগুলো এগুলো এগুলো হ্যাঁ, বিভিন্ন রকমের কোনোর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে যে মং প্যারাকিট, এই যে দেখেন এগুলো, হ্যাঁ। এগুলো হচ্ছে মং প্যারাকিট, ঠিক আছে, এইসব কিছু রয়েছে। তো একটু আর- দিয়ে আমরা একটু দেখিয়ে দিই, আর যেতে যেতে একটু হ্যাঁ, এদের সাথে হ্যাঁ, কথা হয়ে গেল। হ্যাঁ, আর আপনি একটু দর্শকদের যেমন বলে দিচ্ছেন নামগুলো, হ্যাঁ। তাতে দর্শকদের সুবিধা হচ্ছে, কারণ হ্যাঁ, দর্শকরা হ্যাঁ, অনেক ক্ষেত্রে তারা এই নামগুলো জানে না, কিন্তু পাখি দেখে আনন্দ পায়। হ্যাঁ, দেখে হ্যাঁ, এত বড় একটা ফার্ম আর প্যারেট দীপঙ্কর মানে দাদা আমাদের যেভাবে দর্শকদের মন কাড়ে, হ্যাঁ, সেটা তো আমি দাদার তো দেখেছি প্রায় ইউটিউবে 1.4 মিলিয়ন ভিউয়ার্স রয়েছে। এখন প্রায় 1.5 এর কাছাকাছি চলে হ্যাঁ, গেছে। subscriber রয়েছে। এছাড়াও আমাদের ফেসবুকেও প্রচুর, এক একটা ভিডিও প্রায় 6 কোটি 8 কোটি 10 কোটিও হয়ে যায়। হ্যাঁ, দেখে 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 হ্যাঁ, 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 দেখেছি, প্রচুর দেখে প্রচুর দেখে। হ্যাঁ, এই যে হ্যাঁ। দেখতে পাচ্ছেন এটা, এটা কি বলবো? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে গ্রিন চিক কনের বলে। আচ্ছা 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 আর এগুলো সব কনের গ্রুপেরই বিভিন্ন রকম লাভ বার্ড রয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর ওখানে রয়েছে মোলাক্কান কোকাটো বলে, এই যে ভেতরে দেখেন। একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আপনি মাইক্রোফোনটা নিন। হ্যাঁ, এটাকে হচ্ছে মোলাক্কান কোকাটো বলে। এই যে দেখছেন যেগুলো, এটা হচ্ছে আমাদের, এটা আমাদের পৃথিবীর সব মানে যারা বার্ড লাভার সবাই চেনে। এটা হচ্ছে আমাদের মাঙ্কা, এ হচ্ছে মাঙ্কা মোলাক্কান কোকাটো। হ্যাঁ, এটা মেল ফিমেল এখানে রয়েছে। এছাড়া আরও আপনার এদিকে আসেন, এদিকে দেখতে পাবেন কোকাটেল অনেক রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হাওয়া রয়েছে দেখতে পাচ্ছি, হ্যাঁ, প্রচুর হাওয়া, এই সময় হাওয়াটা থাকে, গরমের সময় এদের হাওয়াটাও খুব জরুরি। খুব দরকার। হ্যাঁ, 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 খুব ভালো লাগে এদের। আর এইগুলো সব এই যে কোকাটেল রয়েছে, সব সব কোকাটেল রয়েছে। আর এটাও এক প্রকার কাকাতুয়া, এটা হচ্ছে সালফার ক্রিস্টেড কোকাটু বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সালফার ক্রিস্টেড কোকাটু। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব গ্রে প্যারট, এগুলো আফ্রিকান গ্রে প্যারট। ওই উপরে দুটো উপরে রয়েছে, ওখানে রয়েছে। হ্যাঁ আপনি নামগুলো বলে যান, হ্যাঁ, নামগুলো বলে যান। হ্যাঁ, এটা হচ্ছে গ্রে প্যারট বলা হয় একে। এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট। এরা সব থেকে খুব সুন্দর কথা বলে, এরা খুব সুন্দর কথা বলে। আরো আরো যা কিছু আছে আপনি শুধু বলে যান। হ্যাঁ, 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 আমরা দেখাই, হ্যাঁ, দর্শকরা দেখছে, দর্শকদের দেখাই। হ্যাঁ, এখানে রয়েছে এবারে ম্যাকাও, সব ওখানে বড় আমাদের ব্রিডিং এর সেশনে দেওয়া হয়ে আছে ম্যাকাওগুলো। এবং ম্যাকাও আছে, ওখানেও কাকাতুয়া আছে, আর 2 ধরনের ম্যাকাও আছে। তারপরে আরো অন্যান্য অনেক কিছু আছে, দেখাবো আজকে। পরপর পাখি অনেক বেড়েছে, পাখির সংখ্যা বেড়েছে। পাখির সংখ্যা বেড়েছে, আরো বাড়বে আগামী দিনে, মানে বড় বড় পাখির সংখ্যা আরো বাড়বে। এবং এছাড়াও আমাদের এখানে ব্রিডিং হচ্ছে এখন অলরেডি, যেটা গ্রে প্যারট দেখালাম, গ্রে প্যারটের 4টা 5টা বাচ্চা অলরেডি হয়ে গেছে, সেগুলো এখানে দাদার কাছে আছেন। এখানে কি বিক্রি হয়? না, 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 এটা একমাত্র আমাদের মানে এটা আমাদের ড্রিম, এটা আমাদের স্বপ্ন এবং এটা আমাদের হবি। এই যে বাচ্চাদের এবং এরা বড় হচ্ছে, এদের তো একসঙ্গে অনেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, একসঙ্গে হচ্ছে। এবারে মাঝে মাঝে কি করা হয়, মেনটেনেন্সের জন্য বড় ব্রিড এগারটা, তখন আমাদের ভিউয়ার যারা আসে তখন এগারটা তখনই হয়, মানে সেই অর্থে সেলিং নয়। Costly তো, এগুলো দাম অনেক। হ্যাঁ, কস্টলি, এবং সেই অর্থে সেলিং হয় না, শুধুমাত্র মেনটেনেন্সের জন্য। এবং কখনো কখনো সোশ্যাল ওয়ার্কের প্রোগ্রাম আমাদের সঙ্গে যারা জড়িয়ে থাকে, আপনি জানেন, আপনাকে আমি ইনভাইট করব। আমাদের এই 30 তারিখে একটা ছিল প্রোগ্রাম ছিল, আপনার বোধহয় মালাটাকে কেটে নিচ্ছে। ও ঠিক আছে, মালাও খেয়ে নিন। হ্যাঁ, এবারে 30 তারিখে প্রোগ্রাম ছিল, কিন্তু কোড অফ কন্ডাক্টের কারণে ইলেকশন আছে বলে আমরা ওটাকে পিছিয়ে দিয়েছি। আমরা 2 থেকে 3টে ফেজে অনুষ্ঠানটা করব। এখানে আমাদের প্রত্যন্ত অঞ্চলে খুব গরিব মানুষ যারা, তাদেরকে নিয়ে আমরা প্রায় 200 থেকে 300 পরিবার, এখানে তাদের হাতে আমরা বিভিন্ন রকমের আইটেম তুলে দেবো। আপাতত তাদের রেশনিং সিস্টেম, যেটা অন্তত পক্ষে 2 মাস তারা যেন
মানে বাজার না করতে হয়, মানে র মেটেরিয়াল ছাড়া এমনি যেটা হচ্ছে তেল, আলু, পেঁয়াজ থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, বিস্কিট থেকে শুরু করে, মুড়ি থেকে শুরু করে, আর পরনে একটা বাড়ির মায়েদের শাড়ি, এরকম আমরা বন্দোবস্ত করছি। অলরেডি কিছু এসছে, এটা আমরা আপনার পিছনেও দীপঙ্কর বাবুর একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে আরেকটা প্রোগ্রাম যেটা হবে আমাদের রাক্ষসকালিতে যাব। একটা রাক্ষসকালিতে গিয়ে ওখানে একটা অনাথ আশ্রম আছে, অনাথ আশ্রমে প্রায় 30 থেকে 40টা, হ্যাঁ 30 থেকে 40টা ছেলে মেয়ে রয়েছে ওখানে। আমরা ওদের হাতেও আমরা কিছু তুলে দিয়ে আসবো, এবং ওখানে ওদের রেশনিং, ওদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমরা নানা কিছু চিন্তা ভাবনা করেছি, এরকম অনুষ্ঠানগুলো হবে। আর এই সকল সোশ্যাল ওয়ার্কে অনেক ডোনার করে, অনেক ভালো মানুষ তারা করে। এবারে কখনো কখনো এগুলো মেনটেনেন্স করতে গেলে হাজারো হাজারো টাকা খরচা হয়ে যায় মেনটেনেন্সে, সেটা আমরা ওই বার্ডস কখনো কখনো এক একটা সেল আউট করে সেইটা আমরা করি। এবং দাদা ইউটিউব থেকে যৎসামান্য, আপনি যেটা বললেন আপনাকে থ্যাংক ইউ। কেন না দাদা কোনো ইউটিউব, মানে আপনি ব্যক্তিগতভাবে দাদাকে জানেন যে উনি ইউটিউব মানে যে একটা যে ক্রিয়েট করবেন একটা, সেটা ব্যাপারটা নয়, কনসেপ্ট ক্রিয়েট করবে এরকম দিয়ে সেখান থেকে রোজগার করবে নিজের স্বার্থের জন্য বা কিছু, সেরকম নয়। আমাদের যা কিছু হয়, যা কিছু ইউটিউব থেকে আমরা যা কিছু দাদা আর্নিং করেন, একটা পয়সাও কোনোদিন বাড়িতে নিয়ে যান না, বা ছেলে মেয়েকে কোনোদিন একটা পয়সা চকলেটও কিনে খাওয়ায় না। যা কিছু হয় সব গরিব মানুষদের জন্য সোশ্যাল ওয়ার্কের কাজ উনি করেন। এই হচ্ছে দাদার উদ্দেশ্য। আপনার নামটা কাইন্ডলি যদি আমার নাম তপন দাস। আমি দাদার এখানে, দাদারও বর্তমানে দাদা আমাকেই দায়িত্বটা দিয়েছেন আপাতত এটাকে দেখভাল করবার জন্য। স্কুল টাইম বাদ দিয়ে আমি আমার সপরিবারে এখানেই থাকি, পাখিদের সাথেই থাকি, পাখিদেরকে ভালোবেসে পাখিদের জন্য এখানে আমি থাকি সবসময়ের জন্য। এবার একটু ধরুন, আমি একটু হ্যাঁ, এইবার প্রশ্নটা যে জায়গায়, যে আজকের এই জায়গাতে এসে স্যার যে সময়টা দেন এবং দীপঙ্কর বাবু যেভাবে পরিশ্রম এবং তার যে নিষ্ঠা আপনাদের শুধু আনন্দ দেয় এমনটা নয়, কিন্তু সোশ্যাল ওয়ার্ক, একটা সামাজিক কাজ কিন্তু উনি করে থাকেন। তার মানে সামাজিক কাজ, এই পাখি যাদেরকে নিয়ে এত বড় গর্ব। আর আমরা সত্যি বলি, এর আগে আমরা যেমন দেখিয়েছিলাম, আপনারা যারা দর্শক যারা দেখছিলেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, সত্যি আপনাদের সাপোর্ট না হলে কিন্তু আমাদের এই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পরিবার, যেটা আপনারাও কিন্তু আমাদের একটা পরিবারের মতন, আপনারা আমাদের পরিবারের একজন, আমরা বারবার বলেছি। তবে এই কালবৈশাখী টাইমটা এভাবে হাওয়া খাচ্ছে, সুন্দরভাবে দোল খাচ্ছে, কথা বলে, সব মিলিয়ে যে আজকের এই যে প্যারেড দীপঙ্করের যে পাখির দেশে আমরা কিন্তু চলে এলাম। আর এরা আমাদের ছাড়ছে না, দেখেছেন, এরা কিচমিচ কিচমিচ, মানে পাখি দেশে এলে কি হয়, কিচমিচ কিচমিচ করে আওয়াজ পাওয়া যায়, কথা বলে, সব মিলিয়ে যেন একটা আলাদাভাবে এই কনসেপ্টটা আপনাদের কাছে এই আজকের এই কারণেই তুলে ধরা। আর তারপরে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে গিয়ে দেখাবো। আর স্যার তো আমার সঙ্গে রয়েছে, স্যার যখন রয়েছে, আর এই পিছনে দেখুন ছাড়ছে না, এরা আমাকে ছাড়ছে না, আজকে আমাকে ছিঁড়ে খেয়ে নেবে যা করছে, এবং বুঝতে পেরেছেন এরা সব সময়ের জন্য ভালোবাসা। এরা সত্যি মানুষ কি বোঝে আমি জানি না, তো মানুষের ভালোবাসা আর এই পশু পাখিদের ভালোবাসা সত্যি আলাদা একটা মুহূর্ত এনে দেবে আপনাকে। এদের ভালোবাসা মানে কি বলা যেতে পারে, প্রাকৃতিক। আমরা এই জীববৈচিত্র্য দেশের মধ্যে আমরা যদি দেখি, প্রত্যেকটা জীবের বাঁচার অধিকার রয়েছে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জীবের যেমন বাঁচার অধিকার রয়েছে, তার থেকে সব থেকে বড় খতরনাক মানে কি বলা যেতে পারে, মানুষ। কারণ মানুষ হচ্ছে সব কিছু জানে, সব কিছু বোঝে, সব কিছু করে। কিন্তু যখন দেখবেন যে এই পৃথিবীর এত জীববৈচিত্র্যের এত জীব রয়েছে, তাদের যেমন অধিকার রয়েছে, তাদের যেমন এই জায়গায় কথা বলছে, আমরা হয়তো বুঝি না, তাদের ভাষা আমরা বুঝি না, কিন্তু তারা আমাদেরকে ভালোবাসছে। কিন্তু আমরা একটু ভালোবাসতে গিয়ে কতটাই দুর্বল হয়ে পড়ি, কারণ ভালোবাসার জায়গা থেকে হিংসে তৈরি করে ফেলি। এটা আমাদের চলবে না। সবাই যদি আমরা এই পৃথিবীর বা ক্ষণিকের জন্য এসেছি, কবির ভাষাতেই বলে যে হে ক্ষণিকের অতিথি আমরা, তাহলে সেক্ষেত্রে আমাদের কেন এতটাই চিন্তা ভাবনা করতে হবে? এই পৃথিবীতে সবাইকে ভালোবেসে যদি আপন করে নিতে পারি, আজকে যারা আপন দেখুন আমার কাছে সব বসে গেছে, আপন হয়ে বসে গেছে, এর থেকে কি হতে পারে? আর আমার তো মনে হয় এর থেকে আর বেশি কিছু পাওয়া আর বেশি কিছু চাওয়া হতে পারে না। এটাই হচ্ছে সব থেকে ভালোবাসার জায়গা। দেখুন এরা কি সুন্দর করে আমার কাছে এসে বসে আছে, ও আমাকে বিরক্ত করছেই না। আপনারা বলছেন হয়তো যে আমার কাঁধে বসে বিরক্ত করছে, ও কাঁধে বসে বিরক্ত করছে না, ওরা এসে একটু ভালোবাসা চায়, আদর চায়, সেটা কিন্তু আমরা করি না। আমরা সেক্ষেত্রে অনেকটাই তাদেরকে অনেকটা দূরে ফেলে দিই। কিন্তু না, আজকে যদি আপনারা এই জায়গায় না আসেন, তো এত ভালোবাসা এত কিছু আপনারা পাবেন না। তো যাই হোক, এতক্ষণ দেখালাম, এবারে আমরা ধীরে ধীরে ওইটা একটু দেখিয়ে দিলাম। এবারে চোখ রাখুন আর দেখতে থাকুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার। আজকে কিন্তু বড় ভিডিও আপনাদের কাছে তুলে ধরবে।